নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডাকে ফের উত্তাল রাজপথ। সোমবার নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে। হাওড়া ময়দান থেকে নবান্ন, ব্যারিকেড, ড্রোন, জলকামান, র্যাফ ও কড়া নজরদারিতে মোড়া গোটা এলাকা। এই মুহূর্তে বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ রয়েছে। অর্পণ, প্রথমেই যে প্রশ্নটি তোমার কাছে রাখবো, নবান্ন অভিযান ঘিরে এই মুহূর্তে কি ছবি, প্রশাসন কতটা প্রস্তুত? দেখো, তুমি জানো যে এর আগেও কিন্তু যখন চাকরিহারা প্রার্থী অভিযান হয়েছিল সেই সময় কিন্তু তাদের আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছিল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। ঠিক এবারেও সেই আঁটোসাঁটো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যাতে যারা অবরোধকারী বা যারা নবান্ন অভিযান যারা করতে আসছেন চাকরিহারা প্রার্থীরা, তাদের কিন্তু একেবারে এই ব্যারিকেড বানানো হয়েছে হাওড়া ময়দান এবং ফরসর রোড সহ কাজীপাড়া সহ আরো বেশ কিছু জায়গায় তাদের ব্যারিকেড করা হয়েছে এবং সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু যাতে না আসতে পারে নবান্নের দিকে, সেই কারণে ব্যারিকেড করা হয়েছে। এবং যে বিষয়গুলি উঠে আসছে যে পুলিশের তরফ থেকে আঁটোসাঁটো ব্যবস্থা এবং পাশাপাশি ড্রোনের মাধ্যমে কিছু নজরদারি চালানো হচ্ছে। এমনকি ব্যারাকপুর কমিশনারের থেকে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা এসছেন এবং কমব্যাট ফোর্স এবং জল কামান বিভিন্ন ভাবে কিন্তু পুলিশি আঁটোসাঁটো ব্যবস্থা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তবে তিনটি জায়গায় কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে ফরসর রোড এবং হাওড়া ময়দান এবং কাজীপাড়ার কাছে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে বাধা যারা করবেন পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু একেবারেই পুরো প্রস্তুত এবং শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে বলা যেতেই পারে। অর্পণ, নবান্ন অভিযানকারীদের তরফে বিশেষ কোনো বার্তা সামনে এসছে, কি জানতে পারছো? দেখো, তাদের কোনো এই মুহূর্তে যে বার্তা, তারা কিন্তু একেবারেই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আজ তারা নবান্ন অভিযান করছেন এবং কোন রাস্তা থেকে আসছেন সেটা কিন্তু একেবারে কিন্তু স্পষ্ট এখনো পর্যন্ত নয়। তবে তুমি জানো যে নবান্ন যেতে গেলে হাওড়া থেকে, অর্থাৎ হাওড়ার কাছে তারা জমায়েত করছেন। দুটি রাস্তা হয়, এক হচ্ছে ফরসর রোড, দুই হচ্ছে হাওড়া ময়দান। তাই হাওড়া ময়দানেও কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু ওই ব্যারিকেড করা হয়েছে, লোহার বড় বড় ব্যারিকেড করা হয়েছে এবং অপরদিকে ফরসর রোডেতেও কিন্তু করে রাখা হয়েছে। অর্থাৎ দুটি রাস্তা, এবার কোন রাস্তা থেকে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা জানাচ্ছেন না এবং পুলিশের তরফ থেকে কিন্তু সেই মতে দুটি জায়গায় কিন্তু একেবারেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অর্পণ, সপ্তাহের প্রথম দিন এমনিতেই অফিসের চাপ থাকে, এই মুহূর্তে যান চলাচলের কি ছবি? দেখো, যান চলাচল প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু সেই যান চলাচলটি রয়েছে। তবে ঘন্টা খানেক হলেও সেই যান চলাচল কিন্তু একেবারেই বলা যেতেই পারে কিছুটা বিঘ্ন হচ্ছে, কারণ এই যে রাস্তার যে জ্যাম, সেই জ্যামে কিন্তু একেবারেই আটকে পড়েছেন যারা নিত্যদিনের যে যাত্রীরা রয়েছেন, যানবাহন করে যারা যাতায়াত করেন তাদের, এবং সমস্যার সম্মুখীন কিছুটা হতে হচ্ছে তাদেরকেও। এবং এখনো পর্যন্ত বলা যেতেই পারে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক পর কিন্তু পরিস্থিতি কিন্তু আবারও সে পুনরায় স্বাভাবিক হতে পারে। ধন্যবাদ অর্পণ, নজর রাখো ঘটনার দিকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সোমবার নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকেই তৎপর প্রশাসন। যদিও অভিযানের রুট স্পষ্ট নয়, তবু হাওড়া ময়দান থেকে নবান্ন পর্যন্ত কড়া নিরাপত্তার বলয়ে গোটা এলাকা। একাধিক জায়গায় লোহার ব্যারিকেড বসানো হয়েছে, এমনকি ফোরশো রোডে রাস্তা কেটে ঢালাই করে তৈরি হয়েছে স্থায়ী ব্যারিকেড। এর জেরে শুরু সকালেই যানজটে নাকাল সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে। একটু আগে দিচ্ছি, ওটা পরে বেরিয়ে যাবে।